ভালো থাকার জন্য মানুষ অনেক কিছু মেনে নেয়, তার সম্পর্ক হোক বা পরিবেশ হোক কিংবা পরিস্থিতি, সেটা যেমনই হোক না কেন। ভালো থাকা মানে যে শুধু টিকে থাকা সেটা কিন্তু না, বরং মনের শান্তিটাও বজায় রাখা জরুরি। এই পৃথিবীতে আমরা সবাই সুখে থাকতে চাই, কিন্তু সত্যিকারের সুখ তখনই আসে যখন আমরা নিজেদের প্রতি সৎ থাকি। যেটা আমাদের মানসিক শান্তি দেয় সেটার দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কারণ দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালের নাস্তা বানানো দিয়ে শুরু করেছি। আজকে সকালের নাস্তায় চালের গুঁড়ার যে রুটি সেটাই বানিয়ে নিব। তো প্রথমে আমি কাইটাকে বেশ ভালোভাবে করে নিয়েছি। আর এই চালের আটার রুটিটা করতে গেলে কাইটাকে কিন্তু বেশ ভালোভাবে আটাটাকে সিদ্ধ করতে হবে, তাহলে দেখবেন যে রুটিটা কিন্তু অনেক নরম হবে আর পরবর্তীতে শক্ত হয়ে যাবে না। আমাদের মানুষদের যত বয়স বাড়বে তত কিন্তু আমাদের অভিজ্ঞতাও বাড়বে, আর সেই সাথে আমরা নতুন নতুন কিছু শিখতেই থাকবো। তো কিছুদিন আগে যে শবে বরাত গেল, সেই শবে বরাতে আমি তো আমার আব্বার বাড়িতে ছিলাম। তো সেখানে দেখেছি আমার আম্মাকে গরম পানির মধ্যে অল্প করে চালের গুঁড়াটা দেয় আর নাড়তেই থাকে। তো ওইভাবে চালের আটার কাইটা করলে দেখা যায় যে আটাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, আর সেই সাথে পরবর্তীতে রুটিটা শক্ত হয় না ঠান্ডা হয়ে গেলেও। এখানে খাসির পায়াটাকে আমি অফ ক্যামেরায় প্রেসার কুকারে রান্না করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি বেশ ভালোভাবে। যেহেতু আমার মেয়েগুলো খাবে, তো অনেকটা সময় নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে ঢেলে নিয়েছি। এখানে খানিকটা সময় কষানোর পরে ঝোল দিয়ে তারপর নামিয়ে নিব। তো যেহেতু আমরা রুটি দিয়ে খাবো সেজন্য অল্প একটু ঝোল করেছি। এই খাসির পায়ার কিন্তু অনেক উপকারিতা আছে, যেটা কিনা আমার ক্ষেত্রে বলবো আমার কিন্তু অনেক উপকারে এসেছে। আমি এই খাসির পায়া থেকে অনেকটা উপকার পেয়েছি বলতে পারেন। আমার পা সব সময় সেটাকে ব্যথা বলবো নাকি কিভাবে বুঝাবো আসলে বুঝতে পারছি না। তখন মনে হয় যে যদি কেউ চাপে দেয় পাগুলোকে তখন ভালো লাগে, এইরকম একটা অবস্থা। সন্ধ্যার সময় বা রাত্রিবেলা এরকম করতো। তো তখন আমি কিন্তু মুভ দিয়ে নিজের পা নিজেই চাপে নিতাম বা পরবর্তীতে আমার মেয়েটার কাছে চাপে নিতাম। কিন্তু কিছুদিন হয়েছে আমি এই খাসির পায়া রেগুলার খাচ্ছি। তো এটা খাওয়ার পরে আমার ওই পায়ের যে একটা ব্যথা, ওই ব্যথাটা কিন্তু আর নেই। এদিক থেকে বলতে পারেন আমি এই খাসির পায়াটা থেকে অনেকটা উপকার পেয়েছি। জানি না এই মুহূর্তে আমার ভিডিওটি কারা কারা দেখছেন। যারাই দেখেন না কেন, যদি আপনাদের এই ধরনের পায়ের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই খাসির পায়াগুলো রেগুলার খেয়ে দেখতে পারেন, অনেকটাই উপকারে আসবে। আমি আমার দৈনন্দিন কাজকর্মগুলো করি আর সেগুলো থেকে মূলত টুকটাক আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমি আমার বাস্তব জীবনে যে বিষয়গুলো উপলব্ধি করি বা যেই বিষয়গুলোতে আমি ভুক্তভোগী বা যে বিষয়গুলো থেকে আমি উপকৃত হয়েছি, সেই কথাগুলোই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু একদমই সত্যি কথা যে দিন শেষে নিজের মনকে নিজেকে ভালো রাখার দায়িত্ব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিজেকেই নিতে হবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি আশা করব আপনারা আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য অনেক উপকার করে। এখানে কথা বলতে বলতে আমি সকালে নাস্তা করে নিয়েছি। আর এই যে এখানে আমার মেয়েদেরকে সকালবেলা দুধ মুড়ি খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়েছিলাম, আর সেই সাথে সিদ্ধ ডিম। তো আমার ছোট মেয়ে দুধটা খেয়ে মুড়িটাকে রেখে দিয়েছিল। তো ওইগুলো তো তখন আর পরিষ্কার করা হয়নি। এখন যা থালা বাসন ছিল সবগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি সব কিছু বেশ ভালোভাবে ধুয়ে
পরিষ্কার করে তারপরে কিন্তু পানি ঝরাতে রেখে দিব। আর এখন এই যে সিঙ্কটাকেও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমরা যেসব গৃহিণীরা বাসায় একাই থাকি, হাজব্যান্ডগুলো বাইরে থাকে, তো ওনারাই বুঝতে পারবে যে আসলে একা সংসার মেনটেন করা কতটা একটা প্যারার বিষয়। তো এখন সব কিছু গুছিয়ে তারপরে আমি কিন্তু বাজারে যাব। আমাদের সামনে যেহেতু পবিত্র রমজান মাস, তো অনেক কিছু বাজার আছে। তো সব কিছু বাজার আজকে আমার যা প্রয়োজনীয় আগে থেকে লিস্ট করে রেখেছি আগের দিন রাত্রিবেলা থেকে। তারপরে টুকটাক যা মনে হয়েছে, একবারে কিন্তু সব কিছু মনে হয় না, তো পরবর্তীতে টুকটাক যা মনে পড়ে আবার ওখানে লিখে রাখি। তো এখন কিন্তু আমি বাজারে যাব। আর আমি বেশিরভাগ বাজার সন্ধ্যার সময় যাই, কিন্তু আজকে এখন ঠিক 11টার বেশি বাজে। তো আমার মেয়েটাকে প্রাইভেটে দিয়ে তারপরে ওই দিক থেকে আমি বাজারে চলে যাব। আর এখানে সকালবেলা যে মেয়েদেরকে দুধ খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম, অনেকটা দুধ রয়ে গিয়েছে। তো ভাবলাম যে দুধের সাথে কিছুটা কফি মিক্স করে খেয়ে নিই, এতে করে আমি অনেকটা এনার্জি পাবো যখন বাজার করব। বাজারের কথা বলতে না বলতেই বাজার করা হয়ে গিয়েছে, তাই না আপুরা? কত সহজ! এইরকমটা যদি হতো কতই না ভালো হতো। তো আমি অনেকটা সময় ধরে বাজার করেছি আর এখন 2:30টার মতো বাজে। তো এখানে আমার যা প্রয়োজনীয় টুকটাক ছিল সব কিছু বাজার করে নিয়েছি, আর সেই সাথে কাঁচা বাজারও করেছি। তো তারপরে এগুলো সব আমি আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু বক্সে ভরে রাখবো। আর এখন কিন্তু বিশেষ করে কাঁচা বাজার করতে খুবই ভালো লাগে। সব কিছুর দাম এখনও কম আছে, তো যেটাই কিনবেন কম দাম, তো আসলে ভালোই লাগে বাজার করতে, বিশেষ করে কাঁচা বাজারটা। আর এখানে আমি কিছু ছোলা আগেই নিয়ে এসেছিলাম দেখার জন্য যে ছোলাটা ভালো কিনা। তারপরে পরবর্তীতে কিন্তু আমি যে আজকে বাজার করেছি, তো এই ছোলাটাই নিয়ে এসেছিলাম। তো এই ছোলাটা আগে আরও খাওয়া হয়েছিল। এই ছোলাটা কিন্তু অনেক ভালো, একটুতেই সিদ্ধ হয়ে যায় আর দেখতেও অনেকটা বড়। তো এইটাকে আমি এখন বিকালে নাস্তা হিসেবে মেয়েদেরকে রান্না করে দিব। আসলে আমার কখনো ওইভাবে বলতে ইচ্ছা করে না যে এটা করেন, এটা একদম ভালো, এটাই করেন, এটাতে অনেক সুবিধা পাবেন। তবে হ্যাঁ, যেটাতে আমি উপকার পেয়েছি বা যে জিনিসটা আমার কাছে ভালো হয়েছে সেটা অনায়াসে বলতে ইচ্ছা করে। আমাদের আর কয়েকদিন পরেই তো রমজান মাস, প্রত্যেকটা দিন কম বেশি ছোলা রান্না করতে হয়। তো সব কিছু এভাবে একসাথে দিয়ে তারপরে খানিকটা সময় কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে খানিকটা সময় কষিয়ে কিন্তু নামিয়ে নিলেই দেখবেন যে ছোলাটা অনেক ভালো হয় খেতে। তো আমি কিন্তু এভাবে সব সময় ছোলাটা রান্না করি। আর এখানে তো আমি একটা আলু দিয়েছি আর সেই সাথে একটা টমেটো দিয়েছি। তো নামার সময় আমি খানিকটা ধনিয়া পাতাও দিয়েছিলাম। বিশ্বাস করবেন না, ছোলাটা এত পরিমাণ খেতে মজা হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে সময়ও কম লাগবে, এভাবে রান্না করতে পারেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।